ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি আল্লাহ লাইলাতুল কদরে এই কোরআনকে নাজিল করেছি। আর এই লাইলাতুল কদর রমজানের ভিতরে হয়ে থাকে, রমজানের শেষ দশকের ভিতরে। আর এই কোরআনের কারণে আমি আল্লাহ এই মাসটাকে সম্মানিত করে দিয়েছি, সম্মানিত করে দিয়েছি আমি এই মাসকে। এই কোরআনের কারণে এই মাসকে আমি আল্লাহ সম্মানিত করেছি। এই কোরআন যার সাথে লাগবে সেও সম্মানিত হবে, কোরআন তেলাওয়াত করলে সে সম্মানিত হবে। যে যেইভাবে কোরআনকে মর্যাদা দেবে সেইভাবে আল্লাহর কাছে সম্মানিত হবে, সেভাবে সম্মানিত হবে। কোরআনের বাহককে যদি কেউ সম্মান করে, কোরআনকে সম্মান করা হয়। কোরআন পড়নেওয়ালাদেরকেও যদি সম্মান করা হয়, তাহলেও সে কোরআনের বরকত পাবে, সেও সম্মানিত হবে। কোনো আলেমকে যদি সম্মান করা হয়, তাহলে কোরআনের সোহবতে আলেম দামি হয়েছে। আর তুমি আলেমকে সম্মান ইজ্জত করার কারণে তুমিও দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআনকে এই রমজান মাসে আমি নাজিল করেছি। আল্লাহ তাআলা পয়গম্বরকে প্রশ্ন করেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ওগো পয়গম্বর লাইলাতুল কদর সম্পর্কে আপনি কি কিছু জানেননি? অথচ আল্লাহর নবী কিন্তু এ সম্পর্কে কিছুই জানেন না, কিছুই জানেন না। কিন্তু তার যেন একটা আগ্রহ জাগে। আমি যদি আপনাদেরকে বলি যে আজকে যেই ঘটনাটা রাস্তায় ঘটছে আপনারা সবাই জানেননি, তাহলে আপনাদের একটা আগ্রহ জানবো, হুজুর কি ঘটনা ঘটলো। সেই জন্য আল্লাহ তাআলা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ওগো পয়গম্বর লাইলাতুল কদর সম্পর্কে আপনি কি কিছু জানেননি? আপনার কি কিছু জানা আসেনি? আল্লাহ নবীর উত্তর, না আমি তো জানি না, জানে তো আমার আল্লাহ, আমার আল্লাহ জানেন। লাইলাতুল কদর সম্পর্কে তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন না, আর কবে হবে সেটাও নবী জানতেন না। জানতেন? নবী জানতেন না। লাইলাতুল কদর কবে হবে নবী যদি জানতো, তাহলে নবী নির্দিষ্ট দিনেই লাইলাতুল কদর পালন করত। অথচ পয়গম্বর তিনি মৃত্যুর আগ পর্যন্ত রমজানের শেষ দশক ছাড়েননি। এই রমজানের শেষ দশকে তিনি ইতিকাফে বসতেন। এরপরে তিনি এই বেজর 5টা রাত্রে তিনি শবে কদর তালাশ করে দুনিয়ার থেকে বিদায় নিচ্ছেন। নবী যদি জানতো শবে কদর 27 হবে, শবে কদর 25 রাত্রে হবে, শবে কদর 23 রাত্রে হবে, তাহলে 10 দিন কি দরকার ছিল ইতিকাফ করা? কোনো দরকার ছিল না। তাহলে কেউ যদি ইতিকাফ করে, তাহলে তার জন্য শবে কদর পাওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? তাহলে তার জন্য শবে কদর পাওয়া সম্ভব। এজন্য যারা ইতিকাফে বসছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য সৌভাগ্য। এখনো আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর বান্দারা বসেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বসার তৌফিক দেও। এই 2 দিন 3 দিন এর ভিতরেও তো আল্লাহ তাআলা শবে কদর তকদিরে লিখে দিতে পারে, ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পয়গম্বরকে প্রশ্ন করেছিলেন, পয়গম্বর তো উত্তর জানেন না, পর আল্লাহ তাআলাই জানেন। এখন আসেন, এই শবে কদরে যদি ইবাদত করা হয়, আল্লাহ তাআলা কি পুরস্কার আপনাদেরকে আমাদেরকে দিবেন? আল্লাহ কোরআনে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম কি বলেন?
মিন আলফি শাহর, বলে এই লাইলাতুল কদর, এই সম্মানিত রাত্রি, এটা হলো উত্তম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে ইবাদত করার চাইতেও বেশি সওয়াব এই লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ। 1000 মাস কেউ যদি ইবাদত করে ধারাবাহিকভাবে, তারপরও এক রাত্রর চাইতে দাম বেশি হবে না। অর্থাৎ লাইলাতুল কদর যদি কেউ পায়, তাহলে 1000 মাসের চাইতেও উত্তম আমল করলো। হিসাব করে দেখা গেছে লাইলাতুল কদর যদি কেউ পায়, 83 বছর 4 মাস ধারাবাহিকভাবে ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, সেটা কেউ যদি সবে কদর পায়, তাহলে এক রাত্রে 83 বছর 4 মাসের সওয়াব সে পেয়ে গেল। এই মসজিদে 83 বছরে মনে হয় কেউ নাই, থাকতে বলেন 2-1 জন। মুরব্বীর কয় বছর? 84। মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে, তার 84 বছর। দেখেন সে বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, হাড্ডি দুর্বল হয়ে গেছে, অকেজ হয়ে গেছে। কোনো মতে যদি কেউ একটা সবে কদর পান, তিনি সারা জীবন যদি ধারাবাহিকভাবে ইবাদত করে যাইতেন, সে যত সওয়াব পাইতো, আপনি একটা রাত্রের জন্য সেই সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সবে কদর দিয়েছেন আল্লাহ তাআলা ওই যে সাহাবায়ে কেরামদের কাকুতি মিনতি, বনি ইসরাইলের লোক, তিনি 1000 মাস জিহাদের ময়দানে সওয়াব কামাই করেছেন। আমরা এত সওয়াব কিভাবে কামাই করব? আল্লাহ বান্দার জন্য দয়া করে, মায়া করে আল্লাহ তাআলা সূরাতুল কদর নাজিল করেছেন। এজন্যই তো আল্লাহ তাআলা বান্দাদের জন্য সুসংবাদ পাঠায় দেয়, অল্প সময় অনেক বেশি আমল। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরকম আমরাই রসনা, আমি আল্লাহর দরবারটা নয়, রসুল দরবার না। জীবনটা পাপের ভিতরে নিমজ্জিত করে দিলা, 80 বছর 100 বছর হয়ে গেল। আল্লাহ কোন নবীর জন্য বলে নাই। আল্লাহ গুনাহগার বান্দাদেরকে জানায় দেয়, গুনাহগার গোলাম রে, নারী পুরুষ শুইনা নাও, সবে কদর তালাশ করো, টেনশনের কিছুই নাই। 83 বছর 4 মাস নেট করলে যা পাইতা, তুমি এই সবে কদর তালাশ কইরা একদিনে তা পেয়ে যাইবা। সারা জীবনটা যদি সবে কদর পান, 70 বছর আপনার জীবন, 70 বছরের ভিতরে যদি মনে করেন আপনার ছোটবেলায় 15 বছর যদি কেটে যায়, বাকি সময়টা, বাকি বছরগুলো যদি আপনি সবে কদর পান, হিসাব করে দেখেন প্রতি বছর যদি 83 মাস বছর যদি আপনি ইবাদত করার সওয়াব পান, তাহলে কত নেকি আপনার অ্যাকাউন্টে জমা হয়, কত নেকি জমা হয়। এটা তো শুধু ঘুরলে ফিরলে হবে না, এটা তো নেকি কামাইয়ের জন্য চেষ্টা থাকতে হবে, ঠিক কিনা বলে? হ্যাঁ, চেষ্টা করতে হবে। এই চেষ্টা না থাকলে তো আমার সেই নেকি কামানো যাবে না। তাহলে আল্লাহ বলেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদরটা 1000 মাসের চাইতে উত্তম। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। পরে আয়াতে আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহ, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা বান্দার জন্য কত দয়াশীল, খেয়াল করে শুনবেন। দুনিয়ার মানুষ সবে কদরের রাত্রবেলাতে কত সুন্দর করে ইবাদত করে, আবার কত সুন্দর কইরা উল্টা পাল্টা করে এমন মানুষ আছে না নাই?
আছে না নাই? এর কাছে সবে কদর নাই, আর সবে বরাত নাই। এমন রোগে ধরছে, রোগে ধরার কারণে জীবনটা পঙ্গু হয়ে গেছে। মানসিক রোগ, শারীরিক রোগ না, এটার নাম হলো মানসিক রোগ। তাহলে আপনার এই রাত্রের ভিতরে ফেরেশতারা সব জায়গায় ঘুরবে, পতাকা নিয়ে ঘুরবে, পতাকা নিয়ে ঘুরবে, সবুজ পতাকা নিয়ে ঘুরবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকেও পাঠিয়ে দিবেন। এর সাথে সাথে আল্লাহ তাআলার জলিল কদর ফেরেশতা, গুরুত্বপূর্ণ যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। ও জিবরাইল যাও যাও, তানাজ্জালুল মালায়েকা, ফেরেশতারা দুনিয়ার মুখে অবতরণ করবে। ওয়ার রূহ, এই রূহের মাধ্যমে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করেছেন। তাফসীরে মারিফুল কুরআন সহ অন্যান্য তাফসীরের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, এসে দুনিয়ার যে সমস্ত মানুষরা কদরের রাত্রগুলোতে আল্লাহর কুদরত দিবে সিজদা করবে গো, আল্লাহর কুদরত দিবে সিজদা করে, রুকু করে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম বলবে। এবং তারা মোনাজাত করবে, মোনাজাতের ভিতরে ফেরেশতারা আমিন আমিন বলতে থাকবে। মানুষ জিকির করবে, আল্লাহ তাআলার ফেরেশতারা তারা তাদের জন্য দোয়া করতে থাকবে। নামাজ পড়বে, তাদের জন্য দোয়া করতে থাকবে, মাগফিরাতের দোয়া। আর যদি আপনি ইবাদত না করেন, কির জন্য দোয়া করবে? দোয়া করবেনই বলেন। এই জন্য ইবাদত শর্ত। ইবাদত যদি করা হয় তাহলে ফেরেশতাদের দোয়া পাবেন। আর এই ফেরেশতাদের আমিন বলা মানে আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল, ইবাদত কবুল হবে। এজন্য আল্লাহ বলেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা দুনিয়ার বুকে চলে আসবেন। ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ঘটনা নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রেরণ করিবেন। এরপর আল্লাহ বলেন এই রাত্রটা বড় নিরাপদ, এই রাত্রটায় কোনো অনিষ্টতা নাই, কোনো খারাপিও নাই, এইটা নিরাপদ রাত্র। সালাম, শান্তি, শান্তি আর শান্তি। হিয়া হাত্তা মাতলাইল ফাজর। হুজুর কতক্ষণ পর্যন্ত আমরা এই রাত্রের ইবাদত করতে পারবো? বলে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফজরের সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত ইবাদত করার সুযোগ আছে। ফজিলত পাবেন সবে কদরের রাত্রে। এই জন্য প্রত্যেকের জন্য দরকার বেজর রাত্রগুলোতে আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহর ইবাদত যত বেশি বেশি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত কবুল করে নেবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের ভিতরে জানায় দেন, قال رسول الله صلى الله عليه وسلم من يقوم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। سبحان الله বলেন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতকে জানায় দেয়, রে উম্মত, যে ব্যক্তি এই লাইলাতুল কদরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বা, ঈমান ও ইহতিসাবান, ঈমানের সাথে ইয়াকিনের সাথে তুমি যদি নামাজ পড়ো, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তোমার জীবনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন একটা রাত্র ইবাদত করলে জীবনের সমস্ত গুনাহ ক্ষমা
যামবিহি, জীবনের সমস্ত পিছনের সগীরাগুলা আল্লাহ ক্ষমা করে দিবে। কবিরা গুনাহ না, সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলা আল্লাহ ক্ষমা করে দিবেন। কবিরা গুনার জন্য আপনাকে তওবা করতে হবে। কি করতে হবে বলেন? আল্লাহর কাছে তওবা করতে হবে। এই রাত্রটা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবেন। আল্লাহ, জীবনেতে অন্যায় করিয়া অন্তরটাকে অপবিত্র বানায় ফেলাইলাম। যখন আমি ভূমিষ্ঠ হয়েছি পবিত্র ছিলাম নাকি অপবিত্র বলেন? আল্লাহ আমাকে পবিত্র করে দুনিয়ার বিদায় আল্লাহ পাঠাইছেন, কিন্তু যখন একটু প্রাপ্তবয়স্ক হলাম গুনাহ করতে করতে আমি আমার অন্তরটাকে অপবিত্র বানাইলাম। এই অপবিত্র আত্মাকে আল্লাহ পবিত্র করার জন্যই রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা একটা রাত্র দিয়েছেন, যেটা হলো লাইলাতুল কদর। এই রাত্রকে তালাশ করে আমরা এই রাত্রে বেশি বেশি ইবাদত করবেন, আল্লাহর কাছে বেশি বেশি কান্না করবেন, গুনাহের জন্য কান্নাকাটি করবেন। যা কিছু দরকার আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিয়ে দিবেন, আল্লাহ দিয়ে দিবেন। এজন্য আমরা পারবো না ইনশাআল্লাহ? কি বলেন, পারা যাবে তো ইনশাআল্লাহ? আপনাদের এই মসজিদে তারাবির পরে বেজর রাত্রগুলোতে 4 রাকাত করে নামাজ পড়া হয়, আলহামদুলিল্লাহ। চাইলে আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা শবে কদর উপহার দিতে পারে। যেহেতু আমরা 27 রাত্রে শবে কদর পালন করি, প্রতি রাত্রেই তো আমরা নামাজ আদায় করি, তারপরেও 27 রাত্রটা আমরা একটু আগ্রহ করে বেশি ইবাদত করি। আমরা সুন্দরভাবে এই রাত্রে ইবাদত করব। নিয়ম কানুন এবং সংক্ষিপ্ত কিছু আলোচনা ওই রাত্রেই করা হবে, আপনাদেরকে অব্যাহত করা হবে কিভাবে আমল করবেন, কী রকমের করবেন। তা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ধারণা আপনাদেরকে দেওয়া হবে। তো মুহতারাম হাজিরিন, এই রাত্রের ভিতরে আমরা ইনশাল্লাহ ইবাদত করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাত্রের ভিতরে শেষ দশকে তিনি ইবাদত করছেন। এমনকি হাদিসের ভিতরে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদা দাখালাল আশরা শাদ্দা মিজারাহু ওয়া আহওয়া ওয়া আইকাযা আহলাহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানের শেষ দশকে নিজের লুঙ্গিকে সুন্দর করে তিনি টাইট করে বেঁধেছেন। সুবহানাল্লাহ বলে, মানে কি আজম বিল জজম করে এই রমজানের ভিতরে ইবাদত করার জন্য সে উঠে পড়ে লাগছে। এবং কি ওয়া আহলাহু, তার পরিবার পরিজনকেও আমল করার জন্য ইবাদত করার জন্য সে উদ্বুদ্ধ করেছেন, সে নিজের দায়িত্ব পালন করেছেন। আমরা কি করি বলেন? আমার ছেলে কি নামাজ পড়ে কিনা, আমার মেয়ে কি এই রমজানে নামাজ পড়লো কিনা, রোজা রাখলো কিনা, আপনি আমি কতটুকু খেয়াল নিচ্ছি না, আপনি বাবা এটা আমি কিভাবে বুঝবো বলেন? আপনি আপনার দিনের কাছে প্রশ্ন করেন, যেদিন আমার সন্তানের জন্য আমি কতটুকু করলাম, আমার বিবির জন্য আমি কতটুকু করলাম। বিবি যে রোজা রাখে না, বিবি যে এই রমজানে নামাজ পড়ে নাই, এই 25 দিন হয়ে গেল, আপনি কতটুকু হক আদায় করছেন? আপনার দায়িত্ব আপনি পালন করবেন। বাকি যদি সে নামাজ না পড়ে, সে রোজা না রাখে, সেই দায়ভার তো আর আপনার নয়। আপনি চেষ্টা করছেন 30 দিন চেষ্টা করছেন, নিজেও নামাজ আদায় করছেন, কিন্তু বিবি শুনে নাই, কি করবেন? বিবির সাথে মাইর করবেন, দরকার নাই। তার কবরে সে যাবে, আপনার আমার কবরে আমি যাব, ঠিক কিনা? এই জন্য ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া, ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকেই শিক্ষা দিবেন। এই ছোট প্রজন্ম থেকে বড় প্রজন্ম হয়। এই ছোটবেলা থেকে যদি শিক্ষা না দেন, তাহলে বাবা সন্তানকে কুড়াল দিয়ে তারপরে মারবে। কথা কন না খা। কেন বলছি জানেন? এই যে আপনাদের গাজীপুরের ঘটনা, ছেলে এমন অবস্থা রাত্র 2টায় 3টায় আসছে, বোঝেন তো কি অবস্থা করে। তাহলে আসার পরে বাবা অতিষ্ঠ হয়ে ঘুমের ভিতরে, ছেলে ঘুমের ভিতরে কুড়াল দিয়ে কোপায় মাইরা ফেলাইস। কত দুঃখ, কত কষ্ট নিয়ে সন্তানকে কুড়াল দিয়ে মারে বলে। বলবেন তো এই বাবাটা বড় খারাপ, বহুত খারাপ।
সে কত কষ্ট হলে তার সন্তানকে নিজে সে কোপায় মাইরা ফেলাইছে, তাহলে বাবাকে আর মাকে কতটা জ্বালাইছে বলেন? কতদিন জ্বালা সহ্য করবেন? আপনিও তো মানুষ, বাবা হয়েছেন তাতে কি হয়েছে? জ্বালা কতদূর সহ্য করা যায়? বাবার উপরে টর্চারিং, মায়ের উপরে টর্চারিং কতক্ষণ সহ্য করবে বলেন? সে পরিস্থিতির জন্য আপনি আমি প্রস্তুত থাকতে হবে। যদি না আমার সন্তান ভালো হয়, সন্তান ভালো না হলে সবাই অপেক্ষা করেন, এই পরিস্থিতি সবার জীবনে আসতে পারে, কোনো ব্যাপার না তো, এটা স্বাভাবিক জীবন, অস্বাভাবিকের কিছু নয়। এজন্য মহতারাম হাজিরিন, সন্তানদেরকে রোজা শিক্ষা দেন, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন, জীবন ভালো কাটবে। বড় হলে সন্তান মানুষ করা কষ্ট হয়ে যায়। যখন একটা গাছ রোপণ করে একটু বড় হয়, চারপাশ থেকে যখন ডালা হয়, ছোট থাকতেই সেটা কেটে দিতে হয়, বড় হলে আর কাটা যায় না। তখন যদি আপনি কাটেন অনেক সময় গাছ মারাও যায়। এজন্য ছোট থাকতেই যারা নার্সারি করে, যারা গাছ বিক্রি করে বাজারে গিয়ে, তারা ছোট ছোট ডালাগুলা তারা কেটে দেয় যাতে করে একটু নালি হয়ে ওঠে। এভাবেই সন্তান লালন পালন করতে হয়। ছোটবেলা থেকেই শিক্ষা দিতে হয়, ছোটবেলা থেকে আদব শিক্ষা দিতে হয়, ছোটবেলা থেকে এই মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা দিতে হয়, ছোটবেলা থেকে আলেমদের সাথে সুসম্পর্ক গড়ায় দিতে হয়, ছোটবেলা থেকে মসজিদের দরজা চিনে দিতে হয়, ছোটবেলা থেকেই আপনার নামাজ শিক্ষা দিতে হয়, কিভাবে নামাজ পড়ে নিজের সাথে নিয়ে আসতে হয়। এটা না করলে নিজের জন্য, জীবনের জন্য অনেক ক্ষতিকর, অনেক ক্ষতিকর। আমার চাইতে আপনাদের অভিজ্ঞতা হাজারো গুণ বেশি, আপনারা মুরব্বী এখন। আমার চাইতে আপনাদের জীবনে তাজরিবা অনেক বেশি কিছু আপনারা দেখছেন, আমরা কয়দিন দেখলাম, দেখতে না বসলাম।